Assalamualaikum everyone. Today I will discuss about basic spoken English. আমি আপনাদের বেসিক কিছু রুলস নিয়ে কথা বলবো, অর্থাৎ যেগুলি না জানলে ইংলিশ স্পোকেনটা ভুল হয়ে যায়। এখানে আমরা কয়েকটি ধাপে ইংলিশ শিখব। আজকে আমি কিছু গ্রামার রুলস নিয়ে কথা বলবো। So let's start. Here we will see the structure and example of the rules. How often দিয়ে বাক্য গঠন, কিভাবে হাউ অফেন দিয়ে বাক্য গঠন করতে হয়। হাউ অফেন দিয়ে বাক্য গঠন করতে হলে আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। লাইক হাউ অফেন উইল ইউ রাইট, তুমি কতবার লিখবে। হাউ অফেন উইল ইউ রাইট, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস। এখানে আমরা রাইট, ডু, ভিজিট সব ভার্বগুলোকেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে দেখতে পাচ্ছি। আরও কিছু দেখা যাক। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। চেঞ্জ ইট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম। হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল, কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, কতদিন পর পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও। হাউ অফেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। সো এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, বাকিটা হাউ অফেন দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। লেটস গো টু দ্য নেক্সট রুল। আই এম ট্রাইং টু, অর্থাৎ কোনো কিছু চেষ্টা করতেছি, কোনো কিছু চেষ্টা করতেছি বোঝালে আই এম ট্রাইং টু দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, এমনকি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। লাইক আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করতেছি লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আই এম ট্রাইং টু এর পরে ভার্বটা হবে, তারপরে বাকি যে অবজেক্টগুলো থাকবে সেগুলো হবে। আমি আমার বিছানা পরিষ্কার করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ক্লিন মাই বেড, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু মোটিভেট হিম। অ্যাজ দিয়ে বাক্য গঠন, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে কোনো কিছু তুলনা করা বোঝালে আমরা অ্যাজ ইউজ করব। ফার্স্টে একটা অ্যাজ হবে, তারপরে সেই অ্যাডজেক্টিভটা হবে, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই জিনিসটা হবে, তারপরে আবার অ্যাজ হবে। অর্থাৎ এখানে দিনকে উজ্জ্বলের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ উজ্জ্বল, ব্রাইট, ব্রাইট, হুইচ থিং ইজ ব্রাইট, অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল, কয়লার মতো কালো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কল, লোহার মতো শক্ত, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। এখানে অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। এখানে লোহার কথাটা কিন্তু আমরা বাংলাতে ফার্স্টে ইউজ করেছি এবং শক্ত কথাটা লাস্টে ইউজ করেছে, আর মতোটা মাঝে থেকেছে। কিন্তু আমরা ইংলিশ করার ক্ষেত্রে আমরা লাস্টের যে অ্যাডজেক্টিভটা তাকে ফার্স্টে ইউজ করব, অর্থাৎ ফার্স্ট অ্যাজ এর পরেই ইউজ করব। অবস্থাটা কেমন, যেমন কালো, শক্ত, ঠান্ডা, উজ্জ্বল, এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা মাঝে ইউজ করব, তারপর যেটাকে তুলনা করব সেটা লাস্টে ইউজ করব। বরফের মতো ঠান্ডা, তাহলে ঠান্ডা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই ফার্স্টে অ্যাজ এর পরে আমরা ঠান্ডাটাকে ইউজ করব। অ্যান্ড কিসের মতো ঠান্ডা, বরফের মতো, আমরা তারপরে সেটাকে ইউজ করব। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। সিংহের মতো সাহসী, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, বাঘের মতো শক্তিশালী, অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার। ফুলের মতো পবিত্র, পবিত্র এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে তার জন্য ফার্স্ট অ্যাজ এর পরে আমরা রেখেছি। অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার, দিনের মতো পরিষ্কার, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে। তাহলে আমরা এখানে এই রুলসটিতে কি দেখতে পাচ্ছি, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু তুলনা করা বোঝালে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা ফার্স্ট অ্যাজ এর পরে আমরা ইউজ করব, অ্যান্ড তারপরে বাকি নাউনটাকে ইউজ করব। তো গাইস আজকে এই পর্যন্তই, এর পরের রুলসগুলো দেখতে পাবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।